صل على وعلى آل سيدنا در شب معراجی جبرائيل در كعب فاني هذا برسرير گنبد هدارت بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ তৃতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত শ্রদ্ধাভাজন হযরতে মুসাল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়া সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে যথা সময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমার ধারাবাহিকতায় আজকে জুমার মধ্যেও মাহে রমজানের রোজা রেখে যে আমালগুলো ইবাদত বন্দেগী আমরা করি সেই ইবাদত বন্দেগীর ফজিলতের উপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো শুনে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি অন্যতম
গুরুত্বপূর্ণ একটি আমল হলো রোজা এর পাশাপাশি গরিব মিসকিনদের আহারের ব্যবস্থা করা। বড় করে বলে সুবহানাল্লাহ। রোজাও রাখলাম, রোজার সাথে সাথে অন্য যারা ঠিক সময়ে ঠিকভাবে সাহরি ইফতার করতে পারে না তাদের জন্য সেই সাহরি এবং ইফতারের ব্যবস্থা করা, এই দুইটা কাজ একসাথে সমন্বয় করা, এটা অন্যতম একটা ফজিলতের কাজ। বড় করে বলে সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি গুরফাতান, জান্নাতের মধ্যে একটি কামরা আছে, কক্ষ আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, সেই কামরার ভেতরে যদি কেউ যায় সেই ভেতর থেকে বাইরের সবকিছু দেখতে পায়। ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, বাইরে এসে দাঁড়ালে সে বাহির থেকেও সে ভিতর কি আছে সবকিছু দেখতে পায়। বড় করে বলে সুবহানাল্লাহ। আমাদের অনেকগুলো ঘর আছে যেখানে গ্লাস লাগানো হয়েছে, সেই ঘরের ভিতরে যিনি থাকেন সেই গ্লাস থেকে বাইরে কি আছে সেগুলো দেখতে পায়, কিন্তু বাহিরের লোকেরা সেই গ্লাসের তাই গ্লাস যেগুলো সেগুলোর কারণে বাহির থেকে ভিতরে কি সেটা দেখতে পায় না। এই ধরনের গ্লাস ঘরের দরজা জানালার মধ্যে লাগানো হয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে এমন একটি রুম আছে, কক্ষ আছে, যেটা ভিতরে গেলে ভেতর থেকে বাইরের সবকিছু বরাবর দেখা যায়, আবার বাহিরে দাঁড়ালে বাহির থেকে ভেতর কি আছে সবকিছু দেখা যায়। এমন একটি কক্ষ আছে। ফাকালা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী আল্লাহ রাসূলের একজন জলিলুল কদরের সাহাবা, তিনি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া, যে এত সুন্দর কক্ষ জান্নাতের মধ্যে হবে, সেই যে কক্ষটা কার জন্য, সেই রুমটা, সেই জান্নাতটা কার জন্য বানানো হয়েছে, আল্লাহর কোন বান্দার জন্য সেই জান্নাতটা তৈরি করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান আলানাল কালাম, এক নম্বর ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির কথাটা নরম হয়, বলে না, যেই ব্যক্তির কথা কি হয়, নরম হয়, যার কথার মধ্যে কর্কশতা নেই, যার কথার মধ্যে রূপকথা নেই, যিনি নম্র ভাষায়, সুন্দর ভাষায়, শালীন ভাষায় মানুষের সাথে কি করে কথা বলে, আলানাল কালাম, যার কথাগুলো নরম হবে। তবে একথা খেয়াল রাখতে হবে, হাদিস আরেকটা আছে যেখানে নবীজি বলেছেন, আখিরি জামানার মধ্যে এমন কিছু মানুষ সৃষ্টি হবে যাদের লেবাস দেখে বুজুর্গ মনে হবে, যাদের কথাগুলো ফেরেশতাদের কথার মতো হবে, যাদের উপদেশগুলো নবীদের মতো উপদেশ হবে, যাদের অন্তরটা ফাআলুহুম কাফালিল ফারাইনা, কিন্তু তাদের অন্তরটা, তাদের কলবটা কাকুলুব জিয়া, তাদের কাজ হবে ফেরাউনের মতো, আর অন্তরটা হবে নেগড়ে বাঘের মতো, কিন্তু তাদের জবান এত বেশি মিষ্টি হবে, সুমিষ্টি ভাষায় কথা বলবে, কিন্তু কাজ ফেরাউনের মতো হবে এবং অন্তরটা নেগড়ে বাঘের মতো হবে। এই ধরনের একটা জাতির কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। কিন্তু এখানে সেটা নয়, এখানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলানাল কালাম,
যার কথাগুলো নরম হবে। সাথে সাথে যারা অনাহারীদেরকে আহার দান করে, মেহমানখানে মেহমানদারি করে, আত্মীয় স্বজনকে তাদের হক বুঝিয়ে দেয়, যারা প্রতিবেশী আছে তাদের হক বুঝিয়ে দেয়, যা তার অধীনস্থ যারা আছে তাদের হক তাদেরকে বুঝিয়ে দেয়। আহার দান করে, সাথে সাথে মুখের কথাও নরম এবং গরিব মিসকিন যাদের হক আছে তাদের হকগুলো বুঝিয়ে দেয়। ওয়াবাতা লিল্লাহি কাইমা, এবং আল্লাহর জন্য রাত্রি যাপন করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, সালাতুত তারাবিহ আদায় করে, কোরআন তেলাওয়াত করে করে রাত অতিবাহিত করে। ওয়ান্নাসু নিয়াম, এমন সময় যে সময় অন্যান্য মানুষেরা যারা ইবাদত বন্দেগীতে অভ্যস্ত নয় তারা ঘুমিয়ে থাকে, ওই সময় যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, এই বৈশিষ্ট্য সম্বলিত মানুষ যারা হবে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য সেই জান্নাতের কক্ষ তৈরি করা হয়েছে। বলে 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 সুবহানাল্লাহ। সেই জান্নাতের মালিক আমরা হতে চাই কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, চাই কিনা? যদি চাই কথা নরম করতে হবে। একথা আমাদের মুখের ভাষা কিন্তু খুবই খারাপ। মুখের ভাষা কি খুবই খারাপ। আরেকজনের সাথে আমার সাথে কথার মিল হয় নাই, যখন মিলে নাই তখন অকথ্য ভাষায় গালাগালি শুরু হয়ে যায়। হাদিসে পাকে বলেছেন মুনাফিকের আলামত যে তিনটি আছে, সেই তিনটি আলামতের মধ্যে একটি আলামত হলো ওয়াইজা খাসামা ফাজরা, যখন তর্ক শুরু হয় তখন অশ্লীলতা তার মুখ দিয়ে বের হয়, অশ্লীল কথা তার জবান দিয়ে বের হয়। সুতরাং তর্ক হলে, অপরের সাথে মিল না হলে, কারো সাথে যখন কথায় কথায় মিল হবে না, মতানৈক্য তৈরি হবে, তখন যার জবান দিয়ে অশ্লীলতা বের হবে, খারাপ কথা বের হবে, গালিগালাজ বের হবে, সে হচ্ছে একজন মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুখটাকে যারা হেফাজত করতে পারে, বিশেষ করে মাহে রমজানের মধ্যে যারা মুখটাকে হেফাজত করতে পারে, তখন তাদের রোজাগুলো রোজা হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এতটা বলা হয়েছে, কিছু মানুষ রোজা রাখে, তাদের রোজাটা শুধুমাত্র উপবাস থাকা। কিছু মানুষ কিয়ামুল লাইল করে, তাদের কিয়ামুল লাইলটা শুধুমাত্র রাত্রি জাগরণ করা, কিন্তু সেগুলো ইবাদত হিসেবে কি হয় না, কবুল হয় না। রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো তারা কারা? রাসূল বলেছেন তারা হলো যারা রোজা রেখে মানুষের গীবত করে, রোজা রেখে মানুষের সমালোচনা করে, রোজা রেখে অশ্লীল কথা বলে, রোজা রেখে অশ্লীল কিছু চায়, অশ্লীলতার মধ্যে ডুবে থাকে, মানুষের সাথে রুক্ষ ভাষায় কথা বলে, অশ্লীল এক কথায় ইসলাম বিরোধী যত কার্যক্রম আছে রোজা রাখার পর সেগুলোতে যারা লিপ্ত থাকে, রাতে তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরও যারা অশ্লীলতায় লিপ্ত থাকে, আল্লাহর হাবিব বলেছেন তাদের রোজা হলো শুধুমাত্র উপবাস থাকা, তাদের রাত্রি জাগরণ শুধুমাত্র রাত্রি জাগরণ, সেটা ইবাদত হিসেবে আল্লাহর দরবারে কি হবে না, কবুল। সুতরাং কেয়াল আমাদেরকে করতে হবে সেই দিন। আমরা রোজা আজকে 16টা রোজা আমরা অতিবাহিত করতে পারছি, আস্তে আস্তে আমরা শেষের দিকে চলে আসতেছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। জান্নাতের মালিক যদি হতে চায়, জান্নাতীদের যেই আমল, জান্নাতীদের যেই ব্যবস্থা, জান্নাতীদের যেই আদর্শ, সেগুলো আমাদের করা দরকার আছে না? শুধু রোজা রাখলে হবে না, যাকাত দিলে হবে না, শুধু কিয়ামুল লাইল করলাম, তাহাজ্জুদ করলাম, এতটুকুতে সীমাবদ্ধ থাকলেও হবে না। চরিত্রকে আমাদের পরিবর্তন করতে হবে। এই মাহে রমজান এক মাস আমাদেরকে সেই চরিত্র পরিবর্তনের দিকে শিক্ষা দিয়ে থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন আল্লাহর হাবিব যখন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, মদিনার মধ্যে তিনি বড় আলেম ছিলেন। আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি আস্তে আস্তে গোপনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরক করার জন্য, পার্থক্য করার জন্য, পরীক্ষা করার জন্য
তার ওই তিনি যেখানে অবস্থান করছিলেন সেখানে গেলাম। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, আমি যখন তার চেহারাটাকে যখন ভালোভাবে দেখলাম তখন ফাআরাফতু, আমি বুঝতে পারলাম আন্নাহু বিওয়াজহিন লাইসা বিওয়াজহিন কাযাব, ইনি কখনো মিথ্যাবাদী হতে পারে। বলে করে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন, তাকে আমি কথা বলতে শুনলাম, তিনি সাহাবীদের মাঝে কথা বলতেছেন। ওই কথার ফাঁকে তিনি বলছেন, ফাকানা আউয়ালু শাইইন তাকাল্লামা বিহি আন ক্বালা, সর্বপ্রথম যে কথাটা তার জবান থেকে আমি শুনতে পেলাম তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, আফশুস সালাম, বেশি বেশি সালামের চর্চা করো, একে অপরকে সালাম বিনিময় করো। ওয়া আতিমুত তাআম, যারা অনাহারে আছে তাদেরকে আহার দান করো। ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, এবং রাতের গভীর সময়ে তোমরা নামাজ আদায় করো। যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে সে সময় তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। রাসূল বললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি প্রশান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে সালাম, তার নামের পাশে সালাম আছে। রাসূল এখানে বলতেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সালাম প্রশান্তির সাথে তুমি জান্নাতে যেতে পারবে। বড় করে বলে সুবহানাল্লাহ। সুতরাং মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি আপনি যখন অনাহারীদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করবেন, যারা ঠিকভাবে রোজা রাখতে পারে না, প্রতিটা জুমার মধ্যে আমি এই কথাগুলো বলে আসতেছি, যারা আমাদের সমাজে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কোনো রকম চলতে পারি, যারা একদম নিচের আছে তারা কিন্তু একবেলা খাইলে আরেক বেলা খেতে তাদের কষ্ট হয়ে যায়। এই ধরনের পরিবেশে যারা আছে তাদেরকে আহার দান করা, সাথে সাথে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপ্যায়ন করা, তাদের কাছে তাকে কোটি টাকা, আপনি কিন্তু আত্মীয় হিসেবে তাকে আপনি আপ্যায়ন করতে পারেন, তাদেরকে হাদিয়া দিতে পারেন। প্রতিবেশী যারা আছে তাদের কাছে টাকা থাকুক পয়সা থাকুক আপনি হাদিয়া দেন, মহাব্বত পারবে। রাসূল বলেছেন তাহাদু তাহাবু, হাদিয়া আদান প্রদান করো, মহাব্বত পারবে। সেই মহাব্বত যখন পারবে ঈমানের তাগিদে একে অপরের প্রতি যেরকম মহাব্বত হয়ে যাবে, তখন আপনি যাকে মহাব্বত করেছেন, আপনাকে যে মহাব্বত করেছেন তাকে ছাড়া, তিনি আপনাকে ছাড়া জান্নাতে যেতে পারবে। সুতরাং অপর যাদের খাবারের অভাব আছে তাদেরকে খাবার দান করা, এটা আমাদের মাহে রমজানের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। এই মাহে রমজানের অন্যতম একটি কাজ যেটা আমি সবসময় বলে আসতেছি, কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? আমরা করতেছি নাকি? অনেকেই করি, অনেকেই করতে পারি না, অনেকে করতে পারি না। পারলেও সময় নেই, পারলেও কি নেই, সময় নেই। এই জায়গার মধ্যে একটা কথা বলি আমি, আমাদের এই মসজিদে সালাতুত তারাবি আদায় করা হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? নিয়ত করা হয়েছে তারাবির নামাজে আমরা কোরআন তেলাওয়াত করি যেন একটা খতম আমরা কি করতে পারি, আদায় করতে পারি, একটা খতম যেন হয়ে যায়। আমাদেরকে সময় নির্ধারণ করা হয়েছে 20 রমজান 21 তারাবি, ঠিক না? আবার অনেকগুলো মসজিদ আছে যেখানে দেখা যায় 5 দিনে খতম শেষ করা হবে, এটাও সিস্টেম করা হয়েছে না? অনেক জায়গায় 6 দিনে। আমি আমার মসজিদে, আমার মাদ্রাসার মসজিদে সেখানে তারাবি পড়ি, সেখানে 15 দিনে 15 তারাবিতে শেষ করা হয়েছে, গত বুধবারে শেষ করা হয়েছে। এভাবে বিভিন্ন জায়গায় 15 তারাবিতে শেষ হয়ে গেছে। অনেক জায়গায় আগামীকাল বদর দিবস, 17 রমজান,
সেই বদর দিবস উপলক্ষে বদরের রাতে কোরআন কি করা হয়? শেষ করা। সবকিছু জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অজুর মধ্যে ছিল, অজু সহকারে ছিল, অজু সহকারে ছিল। আরেকজন মানুষ 2 ঘন্টা অজু সহকারে ছিল। উত্তম কে? আওয়াজ দেন না। উত্তম কে? যে শুরু থেকে পুরো দিন অজু সহকারে ছিল, সে ফজিলত বেশি পাবে না? সে ফজিলতপূর্ণ বেশি, মর্যাদাবান। যে 2 ঘন্টা অজু সহকারে ছিল, সে যে 24 ঘন্টা ছিল তার চেয়ে একটু কম ফজিলত পাবে, ঠিক কিনা? আরেকটা বিষয়, কোরআনের যে তেলাওয়াত যেটা করতেছি আমরা, এটার তেলাওয়াতের মধ্যে 2 ধরনের তেলাওয়াত আছে। 30 পারা যখন 6 দিনে শেষ করা হয়, 15 দিনে শেষ করা হয়, 10 দিনে শেষ করা হয়, তখন তো 30 পারা থেকে কমানো হয়? কমানো যায় না। 30 পারায় থেকে যায়। যখন 27 দিনে শেষ করা হয় তখনও 30 পারা, 21 দিনে শেষ করা হয় তখনও 30 পারা, সবসময় 30 পারাই থাকে। তখন এখন 6 দিনে কিভাবে শেষ করা হয়? তখন তেলাওয়াতের মধ্যে একটু দ্রুততা নিয়ে আসা হয়। যখন 15 দিনে করা হয় তখন আরেকটু কম দ্রুততার সাথে পড়া হয়। যখন 21 দিনে করা হয় তখন আরেকটু স্লোলি পড়া হয়। তো কোরআনের তেলাওয়াতের মধ্যে ওয়ারাত্তিল কোরআন তারতিলা, যেটা সুন্নাহ, যেটা এটা সবচেয়ে বেশি আদায় হয় যখন 27 দিনে করা হয়। সবচেয়ে বেশি করা আদায় হয় কখন? 27 দিনে যদি করা হয়। কোরআনের তারতিল, আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়ারাত্তালনাহু তারতিলা, ওয়ারাত্তিল কোরআন তারতিলা, তারতিল সহকারে কোরআন আদায় করো, সেটা আদায় হয়ে যায় সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে আদায় হয় যদি 27 দিনে করা হয়। আর সেটা যদি না হয় তাহলে একটু নিচের দিকে এসে যেটা 21 দিনে করা হয়, তাতেও মোটামুটি কি করা হয়? আদায় করা হয়, যেহেতু স্লোলি আদায় করা হয়। এই জন্য মনে রাখতে হবে, কোয়ালিটি কোয়ান্টিটি এগুলোর মধ্যে পার্থক্য আছে। আমি কোরআন তেলাওয়াত করলাম, কিছু বুঝলাম না, হ্যাঁ এটা ইমামের পক্ষ থেকে আদায় হবে, ঠিক আছে, আমি কিছু বুঝি নাই, আমার নামাজটা হয়ে যাবে, কিন্তু আমি তো কিছু বুঝি নাই। যখন যেখানে স্লোলি আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে যখন তার তিল সাকারে যেখানে আদায় করা হয়, সেই কোরআনের প্রত্যেকটা শব্দ আমার কানে এসেছে, অর্থ বুঝি নাই, অসুবিধা নেই, কিন্তু কোরআনের প্রত্যেকটা শব্দ আমি স্পষ্ট শুনতে পেয়েছি, সেই তেলাওয়াত আর মুখের ভিতরে খুবই দ্রুততার সাথে তেলাওয়াত, এটার মধ্যে কি আছে? পার্থক্য আছে, এটা বুঝতে হবে। এই জন্য যারা অনেকেই বলেছে আমরা আমাদের কাজ আছে, ভাইরা, ইবাদতের জন্য কাজকে কখনো প্রাধান্য দেওয়া, যেখানে আল্লাহর মোকাবেলায়, আল্লাহর ইবাদতের মোকাবেলায় আপনি আপনার ব্যবসাকে প্রাধান্য দিতে পারেন না, আপনার ব্যক্তিগত কাজকে প্রাধান্য দিতে পারেন না। এগুলো এখন এই যে সিস্টেম, ইসলাম যেটা ছিল, আজকে মাহে রমজান আসলে আমাদের মধ্যে মার্কেটিং নিয়ে ব্যস্ত আমরা, যে নতুন কাপড় কিনতে হবে, নতুন পোশাক আমাকে পরতে হবে, নতুন আমাকে সাজতে হবে। খেয়ে বলেছে কোন ইসলামের মধ্যে এই ধরনের কোন হাসলত আগে ছিল? সবগুলো এগুলো হারাম, এগুলো অবৈধ কাজ। নতুন কাপড় পরতে হবে। ঈদের খুতবা করে দেখেন, খুতবাতে ইবনে নামাতার মধ্যে আছে লাইসাল ঈদু মান লাবিসাল জাদীদ, ওই ব্যক্তির জন্য ঈদ নাই যে নতুন কাপড় পরেছে। ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ, যে ওয়াঈদকে ভয় করেছে, আখিরাতের শাস্তিকে ভয় করেছে, তার জন্য হচ্ছে ঈদ।
অথচ সেই ঈদকে প্রাধান্য দেওয়ার জন্য, সেই ঈদে নিজেকে নতুন করে সাজিয়ে তোলার জন্য আমরা মাহে রমজানের ইবাদত বন্দেগীকে বিসর্জন দিয়ে তাড়াহুড়া করে খতম শেষ করে ফেলছে। এখন আমি রাস্তায় যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরতে পারবো, মার্কেটে যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরতে পারবো, সেদিকে আমরা কি হচ্ছে অগ্রসর হচ্ছি। ইসলামকে দুলিশ্বাত করে এটার নাম রোজা নয়, এটার নাম ইবাদত নয়। এটার নাম কি নয়? ইবাদত। আপনার মহল্লায় কোনো কারণে, সমাজপতিরা যে কোনো কারণে যদি 6 দিনই ব্যবস্থা করেছে, আপনাকে বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হচ্ছে, ওইটা হচ্ছে অপারগতা। ওটা হচ্ছে কি? অপারগতা। কিন্তু আপনার কাছে সুন্দরভাবে তেলাওয়াতের ব্যবস্থা ছিল, সেটাকে গ্রহণ না করে আপনি ঘরে বসে থাকার জন্য, গল্প গুজব করে সময় কাটানোর জন্য, মার্কেটে বেচা কিনা করার জন্য, সেইটাকে প্রাধান্য দিতে গিয়ে আপনি যদি কোরআনের সেই তেলাওয়াত থেকে বঞ্চিত হয়েছেন, ইবাদত থেকে যখন বঞ্চিত হয়েছেন, এটার জন্য আল্লাহর দরবারে কি দিতে হবে? জবাব দিতে হবে। বাঁচতে পারবেন না। মনে রাখবেন কথা, এটা আমার বানানো কথা নয়। কেউ বাঁচতে পারবেন না। কিসের ঈদ? কিসের ঈদ? কিসের আনন্দ? আনন্দ তো তার জন্য যে নিজেকে মাফ করিয়ে নিতে পেরেছে। আনন্দ তো তার জন্য, খুশি তো তার জন্য যে নিজের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পেরেছে, নিজের তওবা আল্লাহর দরবারে কবুল করাতে পেরেছে, নিজের সিয়াম আল্লাহর দরবারে কবুল হয়েছে, নিজের সালাতে তারাবি আল্লাহর দরবারে কবুল হয়েছে। তার জন্য তো খুশি, তার জন্য আনন্দ। কেউ গ্যারান্টি দিতে পারবে? জীবনে কোনোদিন নিশ্চয়তা দিতে পারবে যে আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার সাহরি ইফতার আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার নামাজ কবুল হয়েছে, আমার তওবা কবুল হয়েছে? কেউ গ্যারান্টি দিতে পারবে না, যেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দিতে পারেন না। ঈদের নামাজের পরে খলিফাতুল মুসলিমিন কেমন খলিফা? ওমর ইবনুল খাত্তাবের মতো খলিফা তো, যেটাকে ইনসাফ দিয়ে পুরা পৃথিবী শাসন করেছিল, এমন একজন খলিফা পর্যন্ত ঈদের নামাজ পড়ে ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার কারণ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আই আমিরুল মুমিনিন, আপনার সাক্ষাতে আমরা এসেছি, দেখলাম আপনি কান্না করতেছেন, কারণ কি? তখন ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, তোমরা আমাকে একটা কথা বলো যে আল্লাহ আজকের দিন হাজার হাজার মানুষকে মাফ করে দিয়েছে, কিন্তু সেই হাজার হাজার মানুষের ভিতরে আমি উমরের নাম আছে কিনা সেটা যদি তোমরা জানো আমাকে একটু বলো। সেই উমর ইবনুল খাত্তাব, কোন উমর ইবনুল খাত্তাব? যেই উমর ইবনুল খাত্তাব নিয়ত করেছে আল্লাহ যদি এটা করত কতই না ভালো হতো। আল্লাহ উমর ইবনুল খাত্তাবের সেই কথাটা, অন্তরের কথাটা সমর্থন করে কোরআনের আয়াত নাযিল করেছেন। তিনি সেই উমর রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা আছি শুধু রং, এই যে তামাশা, এগুলোর মধ্যে আমরা লিপ্ত। মাহে রমজান পাইলাম, রমজান আজকে 16টা রোজা চলে যাচ্ছে, আমরা নিজেদের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই যে আমার রোজাগুলো কবুল হচ্ছে কিনা, আমার ইবাদত কবুল হচ্ছে কিনা, সেগুলোর মধ্যে আমাদের কোনো খবর নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কোরআনের তেলাওয়াত, এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন হলো আহসানুল হাদিস, সর্বোত্তম কথা, এর উপরে সুন্দর কথা, সুন্দর বাণী আর হতে পারে না। কিতাবাম মুতাশাবিহা, সামঞ্জস্যপূর্ণ একটি কিতাব কোরআন। আল্লাহ বলেন মাসানিয়া, এটা হলো এমন কোরআন যেটা বারবার তেলাওয়াত করা হয়, বারবার শুনতে হয়, যতবার শুনি কখনো ক্লান্তি আসে না, কখনো ক্লান্তি আসে না। কোনো গজল,
কোন সঙ্গীত যদি একবার শোনা হয় দ্বিতীয়বার শুনতে মন চায় না। কিন্তু কোরআন হলো এমন কিতাব, যে কিতাব যতবার শুনি না কেন, যতদিন শুনি না কেন, কখনো ক্লান্তি আসে না। যত শুনি তত মন শুনতে চায়। আল্লাহ বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। যারা এই কোরআনের তেলাওয়াত শোনার পরে, এমন কিছু মানুষ আছে যারা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে। তারা যখন এই কোরআনের তেলাওয়াত যখন তাদের কানে বাজে, সাথে সাথে তাদের শরীরের পশমগুলো, তাদের শরীরের লোমগুলো সাথে সাথে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত এমন কোরআন, যেই কোরআনের তেলাওয়াত কোন ঈমানদার বান্দা যখন শুনতে পায়, তখন ওই ঈমানদার বান্দার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। বলে সেই ঈমানদার বান্দা কারা, নিজেকে পরীক্ষা করে নিতে পারবে। ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে, তাদের অন্তরে তাদের রবের ভয় আছে, ভীতি আছে, ওয়াঈদের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, শাস্তির ভয় আছে। সেই মানুষগুলোর সামনে কোরআনের তেলাওয়াত যখন হয়, সাথে সাথে তাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এখন পরীক্ষা করেন তো দেখি, প্রথম রমজান থেকে এই মসজিদের মধ্যে দুজন সম্মানিত হাফেজ কত সুন্দর তেলাওয়াত করে আমি জানি, অনেক সুন্দর করে তেলাওয়াত করেন। এই সুন্দর তেলাওয়াত, সুরজ কণ্ঠের তেলাওয়াত যখন আপনারা তারাবির নামাজে শুনতে পেয়েছেন, আপনি নিজেকে প্রশ্ন করুন, এই তেলাওয়াত শোনার সাথে সাথে আপনার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে কিনা? আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে কিনা? ওয়াজিলাত কুলুবুহুম, ভয়ে, আল্লাহর ভয়ে আপনার অন্তর কেঁপে উঠেছে কিনা? এই জিনিসটা, এই ধরনের আলামতগুলো আপনার শরীরের মধ্যে পাওয়া গিয়েছে কিনা? আজকে 16টা তারাবি পর্যন্ত আপনি কোরআনের তেলাওয়াত শুনেছেন, আপনি চিন্তা করে দেখেন। যদি সেগুলো না হয়, আপনি নিজেকে এখনো ধিক্কার জানান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এখনো আপনি আপনার গুনাহগুলো মাফ করাতে পারেন নাই, এখনো একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করতে পারেন নাই। এই জন্য আমাদের সকলের উচিত আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহ তাআলা বলছেন সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। শরীরের চামড়া, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের যতগুলো অঙ্গ আছে সবকিছু, ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, মা বান্দার অন্তরগুলো আল্লাহর জিকিরের দিকে মাইল হয়ে যেতে হবে। আল্লাহর জিকিরের দিকে আপনার অন্তরটা ঝুঁকে যেতে হবে। আল্লাহর জিকিরের দিকে অন্তর ঝুঁকে যাওয়া মানে, আল্লাহর জিকিরের দিকে আপনার অন্তর মাইল হওয়া মানে হলো আপনার ভিতরে মসজিদ ভালো লাগবে, আপনার ভিতরে রোজা ভালো লাগবে, রোজার ইবাদত ভালো লাগবে, সালাতে তারাবি ভালো লাগবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে মন মনে ভালো লাগবে। আপনার ভিতরে আপনার ব্যবসা বাণিজ্য 11 মাস করেছেন, 1 মাস না করলেও কোনো অসুবিধা নেই, এই কথাটা আপনার অন্তরে বসে যাবে। আজকে নতুন কাপড় সারা বছর পরেছি, ঈদের দিন না পরলেও কি হবে? নতুন কাপড় না পরলেও তো ঈদ হবে, আনন্দ উদযাপন করা যাবে। কিন্তু অন্তরটা যদি পরিষ্কার না হয় তাহলে ঈদ হবে না। সেই ঈদ আমার জীবনে কখনো আনন্দ বয়ে আনতে পারবে না, সফলতা আনতে পারবে না। এই ধরনের চিন্তা ভাবনা যাদের ভিতর আসবে, কাদের ভিতর আসবে? আল্লাহ পাক বলেছেন যাদের কলবগুলো আল্লাহর জিকিরের দিকে মাইল হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। ও আমার উম্মত শুনো, আল্লাহ তোমাদের সূরত, কার সূরতটা কিরকম সেগুলো আল্লাহ দেখেন না, কার বডি কত শক্তিশালী সেটা আল্লাহ দেখেন না, কে হাফসার ইউটোপিয়ার কুচকুচে কালো সেটা আল্লাহ দেখে না,
কে আফ্রিকার খুবই সুন্দর মানুষ সেটা আল্লাহ দেখে না, আল্লাহ দেখে ইলা নিয়াতিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবে তোমার আমল এবং তোমার নিয়তের দিকে। বড় করে বলে সুবহানাল্লাহ। এর জন্য বেলালে হাবশি আফ্রিকার কুসকুসে মানুষ ছিল, সুন্দর ছিল না, সবচাইতে বিশ্রী মানুষ ছিল, গোলাম ছিল, কিরাদার ছিল, অভাব অনটন ছিল, বিবাহ করতে পারে নাই, কিছু করতে পারে নাই, সংসার ছিল না, সন্তান ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছু ছিল না, কিন্তু নিয়মটা পরিষ্কার ছিল। এই জন্য মুসলমানদের জন্য ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়েছে একমাত্র হানায় কাবার ছাদের উপর দাঁড়িয়ে নবীকে সামনে নিয়ে আযান দেওয়ার সক্ষমতা পেয়েছে। বলে বলে সুবহানাল্লাহ। রসুলকে সামনে নিয়ে দাঁড়িয়ে একমাত্র বেলাল হানায় কাবার ছাদের উপর কি দিতে পেরেছে, প্রথম আজান দিতে পেরেছে। হানায় কাবার মধ্যে যিনি প্রথম হানায় কাবায় আজান দিয়েছেন তিনি হযরতে বেলাল। অথচ কোন সুন্দর তিনি ছিলেন না, তার কিছুই ছিল না, পরনের কাপড় ছিল না। আজকে কত সুন্দর সুন্দর কাপড় আমরা পরি, পরনে কাপড় ছিল না, নিচে পড়তে পারলে কোনো রকম হাঁটু পর্যন্ত টাকতে পারত, উপরে কিছু ছিল না। আর পড়লেও সেটাকে ধরে রাখতে হতো যে পায়ে কোমর থেকে গলে যাবে, পরে যাবে, পরে গেলে কেউ সতর থেকে ফেলবে, এই জন্য ধরে রাখতে হতো। ছোট ছেলেরা কাপড় পরলে লুঙ্গি টুঙ্গি পরলে ধরে রাখে না, এরকম ধরে রাখতে হতো। এর জন্য এই ধরনের একজন মানুষ ইসলামের প্রথম মুয়াজ্জিন হানায় কাবার ছাদের উপর দাঁড়িয়ে আজান দেওয়ার সক্ষমতা পেয়েছে, সুযোগ পেয়েছে। কি প্রত্যেকে আসলো ইলা নিয়াতিকুম, তার নিয়তের কারণে, তার ইসলামের কারণে, তার আমলের কারণে, ইবাদতের কারণে তিনি সেই সুযোগ পেয়েছেন। সেই সুযোগ বন্ধ হয় নাই দরজা, সমস্ত মানুষের জন্য সেই দরজা এখনো খোলা আছে। কিন্তু আপনার নিয়তটাকে ঠিক করতে হবে, আমলটাকে কি করতে হবে, ঠিক করতে হবে। মার্কেট করলে, বাজারে গেলে, নতুন নতুন কাপড় পরলে একটা সওয়াব হবে না, বিন্দু পরিমাণ সওয়াব হবে না। কোন মানুষ সওয়াব হবে এই নিয়তে যদি তার বউকে, বেটিকে, সন্তানকে নতুন কাপড় কিনে দেয়, এটাও কোনো সওয়াব হবে না, সবগুলো ধ্বংস হবে। আপনার আগে নিজেকে ঠিক করেন, নিজেকে শুদ্ধ করেন, নিজের ইবাদতটাকে সুন্দর করেন, এরপরে আপনি যাই করার তাই করেন। তখন স্ত্রী, সন্তান, পরিবারকে সুন্দর কাপড় পরালে সেগুলো সওয়াবে পরিণত হবে। নিজে ঠিক নাই, ইবাদত নাই, আমল নাই, কিছু নাই, এরপরে শুধু নিজে শুধু দুনিয়ার রং তামাশা, সেগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আগামী মঙ্গলবার আমাদের খতম তারাবি কি হবে, শেষ হবে। খতম মানে তারাবি নামাজের মাধ্যমে আমরা যে কোরআন তেলাওয়াত শুরু করেছিলাম প্রথম রমজান থেকে, সেই তেলাওয়াত শেষ হবে আগামী মঙ্গলবার দিবাগত রাত, ইনশাল্লাহ সেটা শেষ হবে। তার জন্য আমাদের অনেকগুলো প্রস্তুতির বিষয় আছে। একটা কথা মনে রাখবেন, যারা কোরআনের বাহক ধারক হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা সাফরাতিল কারামাতিল বারারা, এই যারা হাফেজ কোরআন হয় এদেরকে তুলনা দেওয়া হয়েছে কিরামুন কাতিবিন, সম্মানিত আমলবাহী, আমল লিখক, আমলবাহী ফেরেশতা যারা আমল নিয়ে যায়, সম্মানিত নিষ্পাপ যে ফেরেশতা আছে সেই ফেরেশতাদের সমান বলা হয়েছে। বলে 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 সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদেরকে যখন ইজ্জত দিতে পারি, আল্লাহ ওয়ালাদেরকে যখন সম্মানিত করতে পারে, এই সম্মানিত করার মাধ্যমে আল্লাহ আমাদেরকেও কি করবেন, সম্মানিত করে নেবেন। এই কথাটা মনে রাখতে হবে। আমি বারবার এই কথাটা বলি, অনেক বাইরে আছে আমার বলে এতগুলো সম্মান নেই, আমি এই সামান্য টাকাটা দিতে আমার লজ্জা লাগতেছে। না, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য বুড়িও গিয়েছিল, সুতার লহা নিয়ে গিয়েছিল, সুতার বান্ডিল নিয়ে গিয়েছিল। জিজ্ঞেস করা হলো, বুড়ি ইউসুফের তো অনেক দাম, তুমি এই সুতার বান্ডিল দিয়ে কিভাবে কিনবা? বুড়ি বলেছিল, আমি তো কিনতে পারবো না, সবাই জানি, কিন্তু যারা কিনতে গিয়েছিল, যে নবী হিসেবে যারা কিনতে গিয়েছিল, নবীকে উদ্ধার করার জন্য যারা নবীর মহব্বতে গিয়েছিল, তাদের লিস্ট যখন কিয়ামতের ময়দানে বের করা হবে, আমি বুড়ির নাম সেখানে থাকবে। বড় করে বলে সুবহানাল্লাহ।
এই জন্য আমার কাছে 10 টাকা আছে, 100 টাকা আছে, 500 টাকা আছে, সেটা দিয়ে আমি শরীক হব, আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ এটা কাউকে সম্মানিত, কাউকে পারিশ্রমিক দেওয়ার জন্যই, শুধুমাত্র আমি নিয়ত করেছি যারা তোমার কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়েছেন, তাদেরকে তোমার নবীর জবানে ফেরেশতাদের সাথে তুলনা করা হয়েছে, তাদেরকে সম্মানিত যদি আমরা করতে পারি, তাদেরকে যদি ইজ্জত দিতে পারি, হয়তো আল্লাহ তুমি তাদের মাধ্যমে আমাদেরকে ইজ্জত দিবা। শুধু অতটুকু নিয়তে তাদেরকে ইজ্জত দেওয়ার জন্য আমার ভিতরে যা ছিল আবু বকরের মতো সব দিয়ে আমি কি করলাম, এখানে শরীক হলাম। এই কথাটা বললাম, এখানে শেষ করছি। সাথে সাথে যাদের যাকাত আছে, ফিতরা আছে, সেগুলো যথাসময়ে আদায় করবেন। আমাদের জামিয়া মাদ্রাসা থেকেও এখানে যাকাত আদায়ের জন্য লোকেরা আছে, তাদের কাছে আপনাদের একটা অংশ সেখানে আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল আমাদের কবুল করুন, সকলে পড়ে আমিন।